গুড মর্নিং আমি বন্ধুরা, যাইনি কোথাও। তোমরা সবাই কেমন আছো? দিয়ে আমার চ্যানেল ঘরের বাইরে রত্নায় আমি মা পিউ এসেছে তো, চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে ওই জন্য সারাদিনের বেরোতে ব্লগ পারছি না শেয়ার আপনাকে করতে। নিয়ে সকালবেলায়। আর ছেলেটা কদিন ছুটি ছিল, ওই জন্য একটু বেলা করে উঠছিলাম, তো সেই জন্য কাকিমা আমাকে বলছিল যে তোমার কাকু হাঁটছে না, আর আপনিও, আমি আসিনি বলে আপনিও বেরোচ্ছিলেন না। হ্যাঁ, আর আমি না এলে হাঁটতে বেরোতে ইচ্ছা করে না নাকি? একটা মানুষ এই মেয়েটা সকালবেলায় এই একটা গাছেই এত হলুদ হয়েছে, দারুণ হয়েছে। তো এটা এটা এটার জাত আলাদা, এটার জাত আলাদা। আমার বাবাও তখন একটা সময় হলুদ চাষ করতো, ওই মানে গ্রামের একটা বাড়িতে। একটা করেই দেওয়া হয়। দিয়ে এইগুলো কি এবার কি করেন, কাঁচা হলুদ একদম দিয়ে দেন? না, তাহলে এগুলোকে শুকানো হয়, মানে কি সিদ্ধ করে শুকানো হয় তো? হ্যাঁ, যেহেতু আমি ওই জন্য বলছি সিদ্ধ করে শুকানো হয়। শুকিয়ে। খুব সুন্দর হয়েছে। আর ওটা হচ্ছে টমেটো গাছ, ওটা ফুল গাছ, ওটা বেগুন গাছ। টমেটো গাছ, কত টমেটো হয়েছে। সবসময় তো দাদা আমি লেগে থাকি এর পিছনে। হ্যাঁ, লেগে থাকতে হবে, লেগে না থাকলে তো কিছু হয় না। বেগুন হয়েছে, বেগুনও হয়েছে। কাকু বেগুন গাছগুলো, প্রত্যেকটা গাছ কি ভালো হয়েছে দেখুন, শাক হয়েছে ওই দেখুন। হ্যাঁ ভালো হয়েছে। সকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম, বেটুরামকে স্কুল পাঠিয়ে দিয়ে কাকুকে নিয়ে সামনেটা একটু হাঁটছিলাম। আর কাকুর বন্ধুর বাড়িতে গেলাম, তো এই কাকু কত রকম টবের মধ্যে দেখো কাটোয়া ডাঁটা চাষ করেছে, আর বেগুন, ঘরের মধ্যে অনেক সবজি চাষ করেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর দেখো ওই পাশেই ট্রেন যাচ্ছে, জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। আর চতুর্দিকে নিজে হাতেই সবজি চাষ করেছে, কত টমেটো ধরে আছে গাছে, আর একটা বেগুনও তুলে দিয়েছে আমাদেরকে নেওয়ার জন্য। আমি তো কালকেই 1 কেজি বেগুন কিনে নিয়ে এসেছি। কাকু বলছে তুমি আমি হাফ হাফ নেবো, আমি বললাম না, আপনি খাবেন বেগুন, আমার অনেক ফ্রিজে আছে। তো কাকু আমাকে কাঁচা হলুদ দিল, বললো নিয়ে যাও তুমি। তো ওইদিকে বাড়ি চলে এসেছি, দেখো মাকে বললাম আপনি চাটা তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে সকালবেলায়, কাজটা ফোনে একটু চার্জে দিয়েছিলাম। এদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এগুলো কাচাকুচি করব। আর এদিকে দেখো হাঁসের ডিম 3টে ছিল, বার করেছি, আজকে রান্না করব। ফ্রিজে ছিল, বার করে দিয়েছি আগে থেকেই, না হলে ডিমগুলো ফেটে যাবে। সকাল সকাল কাজগুলো মোটামুটি বাগিয়ে নিয়েছি। এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, গাছ থেকে কটা করলা তুলে নিয়ে ভাতে দিয়েছি। আর ফ্রিজে 3 পিস মাছ ছিল, চারা মাছ, সেটাও বার করে দিয়েছি। এদিকে দেখো মাকে বলছি যে মা বটি নিতে হবে না, এক হাতে করে পারবেন না তো, শাকগুলো প্রচণ্ড পরিমাণে নরম আছে, কচি ডগাগুলো শুধু ভেঙে দিন। এদিকে মা আমি মুড়ি খাবো, একটু শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, বেশ ভালো করে নুন তেল দিয়ে একটু মেখে খেলে বেশ ভালো লাগে। আর শসাটা 2-3 দিন হয়েও গেল, তো সেক্ষেত্রে একটু বেশ ভালো করে মেখে নিলে নুন তেল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাকেও একটু ভালো করে মুড়িটির সাথে মাখিয়ে দেবো, দিয়ে চামচ দিয়ে ধরে দিলে মা তাহলে খেতে পারবে। মাখিয়ে দিলে চামচ করে খেতে মায়ের সুবিধা হয়, তো সেক্ষেত্রে মাখিয়ে দিই, আর আমিও একটু খাবো, মাও একটু খেয়ে নিই, তারপর তো আবার রান্নার দিকে চলে আসবো। মা শাকটা কিছুটা বাছছে, আর আমি বললাম বাকিটা আমি বেছে নেব, যতটা পারছেন। একা হাতে তো কোনো কিছু হয় না, বাঁ হাতে করে। তো যাই হোক, তবু মনটা ভালো লাগবে বসে। আসলে আগে তো কখনো বসে থাকতেন না, টুকটুক করে এটা সেটা কাজ করতেন, তো এখন উনি বসে থাকতে চান না, মাঝে মাঝে কান্নাকাটি করে। তো আমি শাক, লঙ্কার মোটা ছাড়ানো, যেগুলো বাঁ হাতে করে মোটামুটি করা যায়, সেগুলো মটরশুঁটি, সেগুলো একটু হাতের কাছে দিয়ে দিই, একটু কাজ করলে অন্তত ওনার মনটা ভালো থাকবে, সেইগুলো করি। তো দেখো আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ডিমটা নুন আলু হলুদ সেদ্ধ করতে দিয়েছি, মুড়িটা একটু খেয়েই নিলাম, খিদে পেয়েছিল। তো এদিকে দেখো ডিমগুলো ছাড়িয়ে নেব একটু বসে বসে। হাঁসের ডিম অনেকক্ষণ আমি নামিয়ে রেখেছি, আর আস্তে 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 ছাড়াতে হবে। আর একটা পোলট্রির ডিম দিয়ে দিয়েছি, যেহেতু ছেলে রাত্রেও হয়ে যাবে, তো সেক্ষেত্রে
3টে হাঁসের ডিম আর একটা পোলট্রির ডিম দিয়ে দিয়েছি। আর আমি হাঁসের ডিম মানে খাই, তো আমার বেটুরাম সব থেকে বেশি ভালোবাসে খেতে। তো মা যখনই আমি যাই, মা মানে পাশের বাড়ি বৌদিরাও খেতে দেয়, আবার মা কিছুটা কিনেও আমাকে দেয়। তো নাতির জন্য দেয়, বুঝতেই পারছো টাকার থেকে সুদ মিষ্টি। তো নাতি নাতনিরা যেটা যেটা খেতে ভালোবাসে, দিদার সমস্ত কিছু, দিদা দাদু সারাক্ষণ মুখের কাছে মানে এনে দেওয়ার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে আমি এবারে থাকিনি, মা কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল, বললো যে করে দিবি ছেলেকে। তো আমার আর করা হচ্ছিল না। ছেলে আমাকে অনেক দিন ধরেই বলছিল, মা আমি হাঁসের ডিমের দই পোচ খাবো, কিন্তু আমার একদমই সময় হচ্ছে না হাঁসের ডিমের দই পোচ করে দেওয়া। তো রীতিমতো আজকে আমি ঝোল বানাচ্ছি, বললাম যে এর পরে পরে যখন ডিম নিয়ে আসবো তো আমি তখন দই পোচ করে দেবো হাঁসের ডিমের। ও খুবই পছন্দ করে, আর দই পোচটা প্রচুর পরিমাণে ঝামেলা আছে। তো এখন আর সত্যিই আমার পক্ষে সে এতটা মানে ধীরে সুস্থে না করলে ভালোও লাগে না, আর পারছি না অতটা তাড়াহুড়োর মধ্যে। তো আমি বললাম ঠিক আছে বাবু, অন্যদিন করে দেবো, আজকে আমি ডিমের ঝোল করি, ওকে বলেইছি। তো সেক্ষেত্রে দেখো আজকে ডিমের ঝোল রান্না করছি। আর কি কি রান্না করলাম দেখে নাও। ওদিকে শাকটা হয়ে গেছে, বেতো শাকটা করেছে আলু বেগুন দিয়ে। বেতো শাকটা সবসময় খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো আলু ভাতের জন্য আমি মানে শুকনো লঙ্কা তেল করিয়েছি, মাছের ঝাল করেছি। মা তো ডিম খাবে না, তো সেই হিসেবে মা আলু ভাতের শাক আর মাছ দিয়ে কিন্তু ভালো ভাত খাবে। তো সেক্ষেত্রে ডিমের ঝোলটা করে নিলাম, আর মাছটাও করা আছে, রান্না মোটামুটি কমপ্লিট। এরপর আমাকে যেতে হবে মায়ের দিকে, মাকে পটি স্নান সমস্ত কিছু করাতে হবে। তো একের পর একে এক সমস্ত কিছু কাজ আছে এখানে। মাকে স্নান টান করানোর পর আমি স্নান করব, তারপর পুজো দেব। তা করতে করতে বেটুরাম চলে আসবে, আর ওদিকে প্রচুর কাপড় জামা হয়েছে, সেগুলো আমাকে সব গোছাতে হবে। আমি একদম সময় পাচ্ছি না, মানে একের পর কাজ, একটার পর একটা কাজ, মানে আমি শেষ করতেই পারছি না। তো ভাবলাম আজকে আমি কিছুটা মানে আমি গুছিয়ে রেডি করব। তো সেক্ষেত্রে মাকে ওদিকে করে দিই, আর মাকে বসিয়ে দিই। তারপর জল গরম করতে দিয়েছি, মা নেবে আমি নেব। তো একটু হালকা জল গরম করতেই হচ্ছে, যেহেতু জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো এখন এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মানে এখন আর কোনো তাড়া নেই। মাকে বললাম মা আপনাকে বসিয়ে দিই, আমি কিছুটা কাজ করে নিই, তারপর আবার বাকি কাজগুলো করব। তো দেখতেই পাচ্ছেন উনি তো ডান দিকটা মানে পুরোটাই গেছে, আমি না ধরলে কিছু করতে পারে না, পাটাও মানে এগিয়ে এগিয়ে দিতে হয়। হ্যাঁ খুবই কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, কিছু করার তো নেই, তাই না? তো চলো মোটামুটি আমার সব কিছু কমপ্লিট, আমি চলে এসেছি। এবার খাবার সাজানোর পালা, মাছটা সাজিয়ে নিচ্ছি। এরপর খাবারটা রেডি করতে করতে কিছুক্ষণ পরেই আমার বেটুরাম চলে আসবে। খাবারটা রেডি করা থাক, আর আমার ভিডিওটাও আমাকে দিতে হয় প্রত্যেক দিন। তো সেক্ষেত্রে আমি যতটা পারি কাজটা আগে রেডি করে নিই। তো রেডি করা থাকলে বেটুরাম এসে স্নান টান করে হাত পা ধুয়ে ও কিন্তু খেতে বসে পড়ে। তো চলো, যেহেতু বাসি মাছ আমি সরষে বাটা দিয়ে করেছি, এটা ভালো লাগে। আর দেখো আমি বাটি ভাত সাজিয়ে নিয়েছি, এদিকে লবণ নিয়ে নিচ্ছি। তোমরা মোটামুটি বুঝেই গেছো যে কী রান্না করেছি। তো চলো, আমি তো দুপুরের খাবারটা প্রত্যেক দিনই সাজাই। তো সাজানোর সময় তোমাদের কীরকম লাগলো অবশ্যই একবার আমাকে কমেন্টে জানিও। দেখো উচ্ছে আলু মাখা আমি ভালো করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে সুন্দর করে উচ্ছে আলু মাখা, বেথো শাক, আর পেঁয়াজ তো আমি সাজিয়েই নিয়েছি। আর এদিকে দেখো ডিমের ঝোল আর সর্ষে বাটা দিয়ে মাছ, আজকে দুপুরের মেনু হচ্ছে এটাই। তো চলো ফাইনালি এইটুকুই রান্না করেছি আজকে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমার বেটুরাম আসবে, তারপর বেটুরামকে দিয়ে মাকে দিয়ে আমরা খাবো। আর শেষে করেছি আমের চাটনি, আম ছিল সেই আমের চাটনি করেছি একটু। দেখো কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। এরপর দেখো আমার বেটুরাম অলরেডি চলে এসেছে, টোটো গাড়ি। খুলতে হবে কি হলো, আমি বলবো কেন, কই ও ওটা তো বড় প্যান। এ দিদির মুখে কি হয়েছে এগুলো, বলছে ওর মুখে কি হয়েছে। তো চলো আমার বেটুরাম চলে এসেছে দেখো। এরপর বেটুরামকে
রেডি করে ওকে খেতে দেওয়া, তারপর বাকি কাজ আমার। অলরেডি আজকে ওদের স্কাউট ছিল, তো এই পাপাকে খুঁজছে, বলছে পাপা কোথায়। তো আমি বললাম পাপা কি বাড়িতে থাকবে? এখন আর না, আর থাকবে না। গেটে ঢুকতে ঢুকতে নানান প্রশ্ন। এদিকে দেখো আমি কাপড় জামার সমস্ত কিছু নামিয়েছি, একের পর এক গোছাচ্ছি। অলরেডি সেই সময় ও এসে গেছে। তো যাই হোক, ওকে এখন দেখতে হবে, তারপর ফাঁকা টাইমে আমি আবার কিছুটা গুছিয়ে নেব। এদিকে দেখো সমস্ত কিছু নামিয়েছি, কিছু শীতের জিনিস আজকে ভরে দেব, আর কিছুটা হালকা করবো। দেখো কত জিনিস আছে, আমি এই একটু একটু করে গোছাতে শুরু করেছি, আর ও এসে গেছে। তো চলো, সকাল থেকে যা কিছু হলো ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।